এবার ক্রিকেটে মাঠ কাঁপাতে আসছে সৌদি আরব। ৬,০০০ কোটি টাকার লিগ আয়োজন করে টেক্কা দিতে যাচ্ছে আইপিএলকে। বিশ্ব ক্রীড়াঙ্গনে বড় জায়ান্ট হওয়ার স্বপ্নে বিভোর সৌদি আরব অবিশ্বাস্য প্রজেক্ট নিয়ে নেমেছে বেশ কয়েক বছর আগে। ফুটবল সহ ক্রীড়ার অনেক ইভেন্টে তারা হাত খুলে বিনিয়োগ করছে। এবার তাদের নজর ক্রিকেটে। যদিও মাঝে একবার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে গুঞ্জন উঠলেও সৌদি আরব তা অস্বীকার করেছিল। আবারও শোনা যাচ্ছে ৬,০০০ কোটি টাকা খরচ করে গ্লোবাল টি-20 লিগ চালু করতে যাচ্ছে তেল নির্ভর অর্থনীতির এই দেশ। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড। এজন্য সৌদির সঙ্গে যৌথভাবে কাজ করছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার সাবেক অলরাউন্ডার নীল ম্যাক্সওয়েল। তিনি আবার ওজি অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজার। তথ্যমতে সৌদি আরবের এসআরজি স্পোর্টস ইনভেস্টমেন্টস নতুন টি-20 লিগের প্রধান বিনিয়োগকারী হবে। এজন্য তাদের বরাদ্দ প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬,০৭০ কোটি টাকা। সংবাদ মাধ্যমটি বলছে, ৮টি দল নিয়ে টি-20 ফরম্যাটের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে অনেকটা টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে, যেখানে বছরের বিভিন্ন সময়ে 4টি ভিন্ন স্থানে ম্যাচ অনুষ্ঠিত হবে। টেনিসের গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতাগুলো অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন বছরে 4 বার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি মাথায় রেখে নতুন টি-20 লিগেও এমনভাবে আয়োজন করা হবে যাতে বিদ্যমান আন্তর্জাতিক ম্যাচ ও টি-20 লিগগুলোর সঙ্গে সংঘর্ষ না হয়। তবে টুর্নামেন্ট আয়োজন করলে তো হবে না, তাতে অনুমোদন লাগবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির। সেই স্বীকৃতি না থাকলে আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা অংশ নেবেন না, নতুবা তাদেরও নিষেধাজ্ঞায় পড়তে হবে। এসব বিবেচনায় আইসিসির সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড। বলা হচ্ছে, টুর্নামেন্টের পরিকল্পনা এসেছে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও কামিন্সের ম্যানেজার নীল ম্যাক্সওয়েলের কাছ থেকে। এছাড়া সৌদির এই টুর্নামেন্ট কি লক্ষ্য নিয়ে আসছে তা উল্লেখ করা হয় প্রতিবেদনে। তথ্য মতে, নতুন টি-20 লিগের অন্যতম প্রধান লক্ষ্য টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ রক্ষা করা, রাজস্ব উৎস সৃষ্টি করা এবং ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরে ক্রিকেটের অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করার মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলায় এটি ভূমিকা রাখতে পারে। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে আর্থিকভাবে দুর্বল ক্রিকেট বোর্ডগুলো সংকট কাটিয়ে উঠবে। সৌদি আরব বর্তমানে আইসিসির অন্যতম সহযোগী সদস্য দেশ। আইপিএলের চলতি আসরের মেগা নিলামও দেশটিতে অনুষ্ঠিত হয়েছে। ২০৩০ সালের মধ্যে সৌদি অর্থনীতি আরও বিস্তারের মাধ্যম হিসেবে ক্রীড়াকে বেছে নিয়েছে দেশটির সরকার, যার একটি উপলক্ষ হতে পারে এই টি-20 টুর্নামেন্ট। অবশ্য কেবল দেশের অর্থনীতিই নয়, ক্রীড়া ও বিনোদনের অন্যতম শক্তিশালী এই খাতেও জায়গা করে নিতে চায় সৌদি। এখনও অনুমোদন না পাওয়ায় তাদের টুর্নামেন্টটি কবে থেকে শুরু হবে সেটি এখনও নিশ্চিত নয়। তবে সৌদি লিগটি জনপ্রিয় হলে তাতে বিরূপ প্রভাব পড়তে পারে অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগের ওপর।